জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। দীপু শিকদারের রিপোর্ট। আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক কমিটি এনসিপিতে যোগদান করলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাই সোমবার সন্ধ্যায় বাংলা মোটরে দলের কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলন। নমিনেশন জমা দিয়েছেন সারা বাংলাদেশে। এনসিপির প্রধান নাহিদ ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসিফ কোনো আসনেই প্রার্থী হচ্ছেন না। তাকে দেওয়া হয়েছে দলের মুখপাত্রের দায়িত্ব। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করলেন। জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্রের দায়িত্ব দিচ্ছি। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না। একই সঙ্গে দলের নির্বাচনী পরিচালনার মূল দায়িত্ব থাকবে আসিফের কাঁধে, জানালেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণঅভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, সেজন্য তিনি কাজ করবেন। এবং এ কারণে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে নির্বাচন পরিচালনা কমিটি সেটার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানান, দলীয় প্রার্থীদের জয়ের লক্ষ্যে কাজ করে যাবেন তিনি। আমি মনে করি যে আমার একজনের সংসদে যাওয়ার থেকে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের আরও অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না। এছাড়া সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন পাটোয়ারি জানান, সারা দেশে এনসিপি 47 জন প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে। মোট 47 জন ফর্ম তুলেছেন এবং মনোনয়ন জমা দিয়েছেন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।